সংসারটা যাতে লক্ষ্মীযুক্ত থাকে সবসময় সেই চেষ্টাই করি। তাই জন্য তো বন্ধুরা যতই কাজ করি না কেন আগে ভগবানের পুজোটা করেই নি। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে মা লক্ষ্মীর পুজো। তো মা লক্ষ্মীর পুজো তো আমাকে দিতেই হবে, আমার সংসারটা যাতে ভালো থাকে, সঠিকভাবে চলে এবং সংসারের সবাই যাতে ভালো থাকে, সেজন্য তো আমার মায়ের আরাধনা করতেই হবে। তো সেজন্য মায়ের পুজোটা করে নিয়েছি বন্ধুরা। আর আজকে না ওয়েদারটা খুবই ভালো আছে। আর ওয়েদার ভালো থাকলে মনটাও খুব ভালো থাকে। দেখো বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টি হয়নি, কদিন ধরে এত বৃষ্টি ছিল, মানে সবকিছুই ড্যামেজ লাগছিল, কোনো কিছুতেই মন বসছিল না, এই আর কি। চলো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 4:30। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই ওয়েদারটা দেখে না মনটা ভীষণ ভালো লেগেছে। এখনো কিন্তু রোদটা ভালো বেরোয়নি, তাও চারিপাশে এতটা লাইট হয়েছে, খুবই ভালো লাগছে। তো উপর থেকে নিচে চলে এসেছি বন্ধুরা, আর এসে দেখো আমি জানলা দরজা খুলে দিয়েছি, আর কতটা আলো, মানে সূর্যের লাইটটা আমার ঘরের ভিতর চলে এসেছে। আর দেখো, যে রুমটায় তুমি ঘুমাবে সেই খাটের উপর যদি সকালে সূর্যের আলো পড়ে না, সত্যি রুম খাটটার তোষকগুলো তো সুন্দর হয়, সেই সঙ্গে না অনেক পজিটিভ এনার্জি ঘরে ঢুকে যায়, আমি যেটা মনে করি। তো দেখো আমি যে পাশে জানলা দরজা খুলছি না কেন, সব পাশ থেকে কিন্তু লাইট আমার ঘরে চলে আসছে, মানে সূর্যের আলো। আর এটা আসাটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, আমার মনটা তো খারাপ ছিল, সেই সঙ্গে কিছু কাজ করতে পারিনি, ঘর দুয়ার একটা স্যাঁতসেঁতে ছিল। তো আজকে আমি মনে এনার্জি নিয়ে মানে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। মানে সকাল থেকে 4:30 যে ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ আমি ছাদে ঘোরাঘুরি করছি। বেশ কিছুদিন হলো আমি তো হাঁটতে যাচ্ছি না, মানে মর্নিং ওয়ার্কে যাচ্ছি না, ঘরেই থাকছি, বৃষ্টির জন্য যেতে পারছি না। তো আজকে 6টা নাগাদ ছেলের পড়া আছে, তো বাইরের থেকে ঘুরে আসতে আসতে না আমার ছেলের পড়তে যাওয়ার টাইম হয়ে যাবে, তাই ওকে আবার ঘুম থেকে ডেকে গুছিয়ে দিতে হয়, ওই জন্য আজকের দিনটা যাচ্ছি না। তো সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করেছি, তারপরে এই যে কাজে হাত দিয়েছি। তো আজকে মন স্থির করেছি যে ঘর দুয়ার পরিষ্কার করা মোছা আর অবশ্যই করব, আজকে কাচাকুচি যা যা আছে, কারণ বৃষ্টি তো হচ্ছে না, সে সঙ্গে রোদ আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার পুরো ঘর বাড়ি সবটা পরিষ্কার তো করতে হবে, কিন্তু রোদ উঠাতে আমার এনার্জিটা আরো বেড়ে গেছে। কিন্তু কি বলবো বন্ধুরা, এই কদিন ধরে না শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া আর কিছু হচ্ছে না, আর তার জন্য না একটা ভুটোপনা হয়ে যাচ্ছি। মানে ওয়েটটা এত বেড়ে যাচ্ছে, কি বলবো, এমনিতেই আমি শর্ট, তার মধ্যে ওয়েট বেড়ে গেলে না প্রচুর প্রবলেম হয়, তাই না? তো তার জন্য নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। তো ভাবছি মর্নিং ওয়ার্ক তো করব, সেই সঙ্গে কিছু ব্যায়ামও করতে হবে, আর কিছু খাওয়ারও কন্ট্রোল করতে হবে। কিন্তু একবারে যদি আমি সব খাওয়া দাওয়া ছেড়ে দিই না, আমি দুদিনেই একদম কি যে হয়ে যাব সেটা তোমরা তোমরা বুঝবে পরে। তো ওই জন্য না আমি একদমই খাওয়া দাওয়া মানে ছেড়ে দিচ্ছি না, কিছু কিছু খাচ্ছি, কিন্তু খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। সেই সঙ্গে ব্যায়াম করব, আর হাঁটতে তো যাব। তো এই করে করে আবার একটু ওয়েটটা কমাতে হবে। ওয়েট না কমালে হবেই না, কারণ ওয়েট যত বাড়বে তত আমার অসুবিধা আছে, অনেক অসুবিধা তো এমনিতেই শরীরে ঢুকে গেছে, আরো হওয়ার চেষ্টা আছে। তো দেখো বন্ধুরা, আকাশটার দিকে একটু তাকাও, কত সুন্দর আকাশটা লাগছে। জামা কাপড়ও অনেক নেড়ে দিয়েছি, রোদও ঝকঝকে রোদ উঠে গেছে। তো উপরে চলে এসেছি, উপরে এসে এই যে ঠাকুর ঘর পরিষ্কার করব, ঠাকুরের বাসন মাজবো, এসবই করার জন্য আমি উপরে এসেছি। তো উপরের থেকে আবার নিচে গিয়ে এখন রান্না বান্না করতে হবে। তো ছেলেকে একটু খাবার দেব, ও মানে সকালে যেটা খায় আমিও খাবো সেটা, কিছু ফ্রুট, তারপরে ওখানে শিয়া সিড ভিজিয়ে রেখেছি, ওটাকে একটু ছাতু দিয়ে খাবো। তো ছেলেকে ছাতু গুলিয়ে দিই, আর আমি এই যে দেখো বন্ধুরা, যে ফ্রুটটা আমি তোমাদের দেখলাম, এটা আমি আর ছেলে দুজনে মিলেই খাই। আর একটা শিয়া সিড ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে ছাতু গুলিয়ে খাবো, এই যে দেখো বন্ধুরা। আর এদিকে আমি শাশুড়ি মাকে সবকিছু গুছিয়ে দিয়েছি রান্না করার জন্য, কারণ সকালে শাশুড়ি মা রান্না করেন, মানে সারা দিনেরই রান্না বলতে গেলে, একসঙ্গে অনেকটা রান্না হয়। তো একসঙ্গে যদি একা গুছিয়ে রান্না করতে যাই না, অনেকটা দেরি হয়ে যায়, তাই জন্য দুইজনে মিলেই রান্নাটা আমরা করি। তো আজকে না আমরা একটা খাবার তৈরি করেছি বন্ধুরা, কই মাছ ভাপা। তো কই মাছ ভাপাটা না খুব টেস্টি হয়েছিল, খেতে ভীষণ ভালো লেগেছিল। আর এই কই মাছ ভাপার ভিতর না কি কি দিয়েছি তোমাদের একটু বলি বন্ধুরা। কই মাছটা তো এনেছি, সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটাকে আমি নুন হলুদ সর্ষের তেল
জিরে লঙ্কা বাটা এগুলো দিয়ে আমি ভালো করে মেখেছি কাঁচা মাছটা। মেখে তারপরে আমি একটু কচি কিছু লায়ের পাতা ছিল, ওগুলো শাশুড়িমা এনেছিল, তো সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটা টিফিন বাটিতে করে ঢাকা দিয়ে ভাতের মধ্যে, মানে যে হাঁড়িতে ভাত রান্না হবে সেই হাঁড়িতে চাল জলের সঙ্গে আমি ওই টিফিন বাটিটাও দিয়ে দিয়েছি। যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ আমি নামাইনি। তো ভাত হয়ে যাওয়ার পরে, নামানোর পরে টিফিন বাটিটা খুললেই দারুণ খাবার, টেস্টি টেস্টি খাবার তৈরি হয়ে যায়। তো সেইভাবেই খাবারটা তৈরি করেছি। তো খাওয়া দাওয়া করে ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। আর আমিও মানে আমরা যে কজন বাড়িতে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনও ধুয়ে নিয়েছি, সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে দেখো বন্ধুরা, এবার ঘরের ফার্নিচার গুলো একটু মুছবো, ঘরটা মুছবো, তো সেই কাজেই ব্যস্ত হয়ে পড়েছি। এখন না ঘুম পাচ্ছিল, প্রচুর ঘুম পাচ্ছিল, কিন্তু এখন ঘুমোলে আমার হবে না, তাহলে অনেকটা কাজ বাকি থাকবে। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো তো আমাকে দিতে হবে, তাই না? পুজো করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তো রান্না বান্না যেহেতু হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নেই। এখন শুধু আমি ঘরের কাজ করব, চান করব, তারপরেই পুজো দিলে হয়ে যাবে। তো দেখো, এখন আমি নিলিবিলি একা একা ঘরে আছি, আর একা মতন করে কাজ করেই যাচ্ছি। এই যে যে ঘরের কাজকর্ম করা না, আমার কষ্ট লাগে না বন্ধুরা। কষ্ট লাগে কোথায় যেন, যখন কেউ কিছু কটু কথা বলে। আমার কাজে কিছুই কষ্ট হয় না, নিজের কাজ নিজে করব, সারাক্ষণ করব, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর কাজকর্ম করে যদি 10 মিনিট 5 মিনিট একটু রেস্ট নিই, তাতেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তো দেখো, এক মনে কাজ করেই যাচ্ছি, ঘরটা ঝাড় দিয়েছি, সব ফার্নিচার গুলো মুছেছি, আর এদিকে জামা কাপড় এক গাদে, মানে রোদে ছিল, সেটা তুলেও রেখেছি, শুকিয়ে গেছে, কিন্তু সেটা এখন আর আমি ভাঁজ করব না। ভাঁজ করব সন্ধ্যার সময়, যখন আমি ফ্রি থাকবো তখন। তাই জন্য এখন এই কাজগুলো করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘরটা প্রায় মোছা হয়ে গেছে। এই যে ডাইনিং রুমটা মুছছি, এখানে মোছা হয়ে গেলে কিন্তু আমার আজকে ঘরটা মোছা হয়ে যাবে। আর দোতলাটা, ওটা তো আগের দিন মুছে রেখেছি। একই সঙ্গে দোতলা নিচতলা একই সঙ্গে মোছাটা কম, মানে আমার পক্ষে সম্ভব হয় না। সময় তো অনেক লাগে, সেই সঙ্গে কষ্ট হয়ে যায় আর কি। তো ঘর দুয়ার মুছে এই যে আমি চান করে এসেছি বন্ধুরা। তো চান করে আমি যখন একটু ফ্রেশ হচ্ছিলাম, তোমাদের দাদাভাই একটু ফোন করলো, তো ওনার সঙ্গেই কথা বলছিলাম। তো বলছি, এখন তুমি ফোনটা রেখে দাও, ঘুমোবে, ডিউটি থেকে এসেছে তো এখন ঘুমোবে, তাই একটু কথা বলে নিলাম। তো এই যে দেখো বন্ধুরা, চলে এসেছি আমি ঠাকুর ঘরে, আর এখন আমি পুজো করব, তাই আগে ঘরটা সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের ঘর সাজিয়ে, মানে আমার লক্ষ্মী ঠাকুরের যে ঘরটা আজকে, ওটাকেই সাজিয়ে নিচ্ছি, তারপরে আমি পুজোটা কমপ্লিট করব। এদিকে তোমাদের দাদাভাই আবার ফোন করেছে, আর বলছে আমার ছুটির টাইম প্রায় হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই জানো তো সামনের মাসের ছুটিতে আসবে। অবশ্যই আসার, হয়তো আসাটা হবে, কারণ মানে ঠিকঠাক বলতে পারি না, কেন বলো তো, কারণ ওনাদের ছুটিটা এই আসবো আসবো করে না ছুটিটা পায় না, এই জন্য যতক্ষণ না বাড়ি আসে ততক্ষণ ঠিক করে বলতে পারি না যে এখন বাড়িতে আসছে। এই দেখো বন্ধুরা, আমার পুজোটা প্রায় কমপ্লিটের দিকে, কারণ আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, ঠাকুরের সবকিছু গুছিয়ে এখন আমার মহাদেবকে জল ঢালছি মহাদেবের মাথায়। তো তারপরে আমি ঠাকুরের আরাধনা করব, মানে উলুধ্বনি শঙ্খধ্বনি আরাধনা যেটা করে আর কি, এটা আমি করছি। আর আজকে না ওয়েদারটা সত্যি, দিনটা ভালো, মানে বৃহস্পতিবার, সেই সঙ্গে ওয়েদারটা ভালো, আমার মনটাও ভালো, সব মিলে আজকের দিনটা সত্যি ভালো। তার মধ্যে তোমাদের দাদাভাই একটা ভালো সংবাদ দিয়েছে, যে ছুটিতে বাড়িতে আসবো সামনের মাসে, আরো মনটা আরো ভালো হয়ে গেছে, খুবই ভালো লাগছে বন্ধুরা। আর আমার ছেলে আসবে সেই 4টের সময়, ছুটি হবে স্কুল থেকে। তো এখন তো 2টো বেজে গেছে, আমি পুজো টুজো করে তারপরে নিচে যাব, আমি শ্বশুর শাশুড়ি মা আমরা সবাই মিলে ভাত খাবো। আর ছেলে যখন আসবে তো তখন তো ওকে খাইয়ে দেব। তো চলো বন্ধুরা, দুপুরে খাওয়া আমরা কমপ্লিট করি। দুপুরে আজকে আমাদের খাবারে আছে, দেখো একটা সবজি করেছি, যেহেতু কই মাছ ভাপাটা আমরা সকালে খেয়েছি, তো এখন আমরা সবজি, পাট পাতা ভাজা, এখানে ছোট মাছ ভাজি এবং ভেন্ডি ভাজি, সেই সঙ্গে আমদুধ ছিল। তো সেইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে দেখো আমি ঘরে এসেছি, আর এখন একটু রেস্ট নেব বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে বিকালে এই যে চলে এসেছে আবার দোতলায়। তো ওখানে আমার ব্যালকনিতে 2টো ফুলের গাছ আছে, সেখানে সেই গাছে জল দিচ্ছিলাম। এই গাছগুলো বন্ধুরা আমি আহ রথের মেলা থেকে কিনেছি। তো একটা গাছ না খুব সুন্দর হয়েছে, এই গাছটার নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তারপরে এই যে ঘর দুয়ার পরিষ্কার করে বিকালে এই যে জানলা দরজা আটকে দিয়ে আমি ছোট লাইট জ্বালিয়ে দিয়ে এখন যাব উপরে।
মানে ছাদে বিকাল হলে তো ছাদে আমাকে যেতে হয়, যেহেতু আমাদের এখানে কেউ কারো বাড়িতে যায় না, কারোর সঙ্গে অত কথাও বলে না কেউ, কাউকে অত মানে ডাকেও না। তাই জন্য যার যার মতন আমরা ছাদে বসে গল্প করি বা ছাদে ঘোরাঘুরি করি, এই করি। তো ছাদ থেকে ঘোরাঘুরি করে আমি সন্ধ্যা দিয়ে তারপরে এই যে নিচে চলে এসেছি বন্ধুরা। আর নিচে এসে আমি যে জামা কাপড়গুলো দুপুরে তুলে রেখেছিলাম সেগুলোই যে ভাঁজ করছি। তো অনেকগুলো জামা কাপড়, আর এলোমেলো করে রাখলে তো সব কুচকায় যাবে, আর ভালো দেখাবে না। ওই জন্য ভাবলাম আগে ভাঁজ করে নিই। আর এদিকে ছেলেকে স্যার পড়াতে এসছে, মানে 8টা থেকে স্যারের বাড়িতে এসেছে স্যার পড়াতে। ছেলে দোতলায় পড়ছে আর আমি এই যে ঘরে আমার জামা কাপড়গুলো কাজ মানে ভাঁজ করছি। তো ওটা ভাঁজ করা হয়ে গেলে আবার যেখানেরটা সেখানেই রেখে দেব, কারণ এক জায়গায় যদি আমি জড়ো করে রাখি না, তাহলে দেখা যাচ্ছে আমার ছেলে লাফিয়ে খাটের উপর উঠবে আর সব এলোমেলো হয়ে যাবে। তাই জন্য ভাবছি ও পড়ে আসার আগেই আমি সব ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর এখনো যেহেতু রান্নার টাইম হয়নি, তাই জন্য আমি রাতে রান্নার কাছে যাচ্ছি না। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু হেডফোন লাগিয়ে তোমার দাদার সঙ্গে কথা বলছি, তোমাদের দাদা আমি ফোনে কথা বলছি, ওনার সঙ্গে গল্প করছি আর এদিকে আমি কাজ করছি। আসলে আমার দু হাতে কাজ থাকে, আমি যতই ফোনে কথা বলি না কেন, হাতে কাজ মুখে কথা, এইভাবে আমার চলে। তাছাড়া ফোন হাতে নিয়ে কাজ করাটা সম্ভব হয় না, তাই জন্য হেডফোনটা কানে লাগিয়ে আমি কথা বলি। তো সব ভাঁজ করা হয়ে গেছে, যেগুলো আলনায় রাখতে হবে বন্ধুরা সেগুলো আমি আলনায় রেখে দিচ্ছি। দেখো এইভাবে যদি জামা কাপড় গুছিয়ে সুন্দর করে রাখা হয়, জামা কাপড়ও ভালো থাকে, সে সঙ্গে ঘরের সৌন্দর্যটাও আসে। আমি সবসময় তাই চেষ্টা করি ঘর যাতে সুন্দর দেখায়, মানে ভালো থাকে, কোনো নেগেটিভ এফেক্ট না পড়ে, সবসময় এটাই চেষ্টা করি বন্ধুরা। তারপরে দেখো এই যে প্রতিদিনের ইউজ করা যে জামা কাপড়, এগুলো এখানেই রেখে দিই, আলমারিতে রাখা হয় না, কারণ এখান থেকে বারবার বের করা ঢোকানো এটাই করা যায়। তো তারপরে এই যে 8টা 9টা নাগাদ আমি স্যারকে একটু জলখাবার বানিয়ে দিয়েছি, মুড়ি মাখা বিস্কিট চা এটাই বানিয়ে দিয়েছি। তারপরে স্যারকে দিয়ে এসে আমি আবার আমাদের রাতের খাবার তৈরি করছি। রাতের জন্য শুধু রুটিটাই করা হয়েছে, আর ছেলে গরম ভাত খাবে তাই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে দিয়েছি। আর কিছু খাবার ছিল ওটা শ্বশুর মশাই ভাত দিয়ে আর সবজি দিয়ে খেয়ে নেবে এখন। তো রান্না বান্না তো হয়ে গেল বন্ধুরা। এতক্ষণ ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিয়ে এই যে আমি একটু ফোন দেখছি, কারণ ছেলের এখনো পড়া হয়নি, ও আসলে তারপরেই খাওয়া দাওয়া করবো, তো সেটাই ভাবছি। তো রাত্রে তো আমার খাওয়া দাওয়া বলতে দুধ মুড়ি খাই, অন্য কিছু খাই না, তাই ভাবলাম ও আসুক, ওকে খাবার খাইয়ে তারপরে আমি খাবো। তাই জন্য এখন খাচ্ছি না, একটু ফোন দেখে নিচ্ছি। তারপরে ছেলে যখন নিচে আসবে তখনই আমরা দুজনে খাওয়া দাওয়া করব। তো কি বলবো বন্ধুরা, ছেলে এসে বলে মা আমি ভাত খাবো না, আমাকে ডিম ভাজি করে দাও। তাই কি করব, ওকে দুটো ডিম একসঙ্গে পোচ করে খাবে। তো ওকে আমি সেটাই করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।